সকলকে প্রণাম ও আমার জয়গুরু। এই আমাদের ঠাকুর অনুকূলচন্দ্র দেখুন, এই যে উনি দীক্ষা দিয়েছেন, দীক্ষার পরে যে শিক্ষা দিয়েছেন, সে শিক্ষা কী শিক্ষা? সে শিক্ষা হলো এই যে ছেলে মেয়েকে শিক্ষা। প্রথম হচ্ছে তার শিক্ষা হচ্ছে ছোট ছেলে মেয়েদের শিক্ষা দাও, পরিবারের শিক্ষা, পারিবারিক শিক্ষা তিনি প্রথম দিয়েছেন। পরিবার গঠন করার কথা প্রথম বলেছেন। যে ওই যে একটা বাণীর মধ্যে বলেছেন, গৃহ সুন্দর করো, পরিবেশ এমনি সুন্দর হয়ে পড়বে। তাই এই যত কিছুর মূলে কিন্তু একটা পরিবারের, সমাজ খারাপ, দেশ খারাপ, রাজ্য খারাপ, দেখুন প্রত্যেকটা মানে এসের মূলে কিন্তু একটা পরিবারটাকে সঠিক, পরিবার থেকে সন্তান ছেলেমেয়েরা ভালোভাবে শিক্ষা পেয়ে বড় হয়নি, তাই তো তারা আজ আজ বড় হয়ে আজকে সমাজ ধ্বংস করছে, আজকে রাজ্যটা খারাপ করছে এই তারাই যুব সমাজই। তা যুব সমাজ কি? ওই ছোট থেকে শিক্ষা দিয়ে বড় করে তোলা। তাহলে একটা পরিবার সমাজ গঠনের সবথেকে প্রধান হচ্ছে একটা পরিবার। সে পরিবার যদি সঠিক গড়ে না ওঠে, তাহলে কখনো সমাজ ভালো হবে না। এই শিক্ষাই ঠাকুর অনুকূলচন্দ্র দিয়ে গেছেন। প্রত্যেকটা পরিবার ঠিক করে গড়ে তোলো। প্রত্যেকটা ছেলে মেয়েকে খালি পুঁথিগত বিদ্যা নয়, তারা পারিবারিক শিক্ষা দিয়ে গড়ে তুলতে বলেছেন। আজকে দেখেছেন তো ছেলেমেয়েরা কীভাবে কত বেপরোয়া উশৃঙ্খল হয়ে উঠেছে। এরা বড়দের মানে না, গুরুজনদের মানে না, হ্যাঁ, কাউকে মানে না। এরা পড়াশোনা শিখছে, এরা বড় বড় ইংলিশ মিডিয়ামে দিল্লি পাবলিকে পড়াশোনা করছে, অথচ কোনো শৃঙ্খলা নেই, কোনো সংস্কার নেই এদের। এরা এমন পরিবার থেকে বেরিয়ে এসছে, সেই পরিবারে কোনো সংস্কার নেই, শিক্ষা নেই। শুধু বললাম না, শুধু ইংরেজি বই পড়া পুঁথিগত বিদ্যা নয়, জ্ঞান নয় ওটা। পারিবারিক জ্ঞানই আসল জ্ঞান। হ্যাঁ, তাই আমাদের অনুকূল ঠাকুর এটাই কিন্তু এই প্রথম কেন দীক্ষা দেওয়ার পরে এই শিক্ষাগুলো দিয়েছেন। প্রত্যেকটা পরিবারকে বলেছেন, তোমরা নিজেরা পরিবার গঠন করো, তারপরে সেই পরিবার ভালো হলে, সুন্দর হলে, তখন ছেলে মেয়েও সেই পরিবেশে সুন্দরভাবে বড় হয়ে গড়ে উঠবে। আর ছেলে মেয়ে যদি বড় হয়ে ভালোভাবে আদর্শ সুসন্তান না হয়, তাহলে কখনো একটা দেশ বা রাজ্য ভালো হতে পারে না, সুন্দর হতে পারে না, উন্নতি হতে পারে না। তাই জন্য প্রথম পরিবারই আসল। এই দেখছেন না, প্রতিটা দাঙ্গা, প্রত্যেকটা জায়গায় যে কোনো ঘটনা দেখুন, দিল্লির ঘটনা বলুন, যে কোনো ঘটনা, আজকে যুব সমাজ কত ঔদ্ধত্য, কত উশৃঙ্খল, হ্যাঁ, কত বেপরোয়া। তারা কখনো কোনো মানুষকে, গুরুজনদের তারা সম্মান করতে শিখছে না। এটা কি শিক্ষা? কিসের শিক্ষা? কী শিক্ষা? পুঁথিগত শিক্ষা বলে এটাকে? কী শিক্ষা বলে? হ্যাঁ, তাহলে এটাকে কি শিক্ষা বলবে? না, শিক্ষা বলবে না। হ্যাঁ, আজকের প্রত্যেকটা পরিবারের ছেলেমেয়েরা, এরা পরিবারের শিক্ষা পায়নি, সংস্কার পায়নি, এরা উশৃঙ্খল, বেপরোয়া হয়ে উঠেছে। প্রত্যেকটা ছেলে মেয়ে আজকাল আপনারা খেয়াল করে দেখুন, একটু ছেলেমেয়েরা তাদের চাল চালন খুবই খারাপ, খুবই খারাপ। রাস্তাঘাটে তারা আড্ডা দিয়ে বেড়াচ্ছে, রাস্তাঘাটে নেই, বাড়ির কোনো শাসন নেই। তাহলে সমাজটা খারাপ হবে না কেন? তাই পরিবার গঠন হচ্ছে আসল শিক্ষা। পরিবার থেকে পরিবেশ, পরিবেশ থেকে সমাজ। প্রত্যেক বাবা মায়ের দোষ, এটা পিতামাতার দোষ। এ ছেলে মেয়ে বিপথে যাওয়া, এরকম বিপদগামী হওয়া, এটা বাবা মায়ের ছোট্ট থেকে 3 বছর থেকে এইভাবে শেখাতে হয়। তবে সে এত অবাধ্য হয় না। আপনারা বুঝতে পারছেন না কেন? আপনারা আদর দেন, সব কিছু করেন, ভালোবাসেন, সব কিছু করেন, কিন্তু আসল শিক্ষাটা দিন আপনারা ঘরে। অতি আদরে, অতি আহ্লাদে, অতি আবদার মিটিয়ে এইভাবে তাদের উচ্ছৃঙ্খল করে তুলবেন না। আর এর জন্য তো আপনাদেরও ভুগতে হবে না ভবিষ্যতে। আপনাদের কেননা বৃদ্ধাশ্রমে চলে যেতে হবে। না হয় ছেলে মেয়ে বৃদ্ধাশ্রমে পাঠাবে, না হয় তারা বিদেশে চলে যাবে। আপনারা বুঝতে পারছেন না যে এইসব ছেলেমেয়েরা কখনো আপনাদের সম্মান করবে? তারা প্রধানমন্ত্রীকে সম্মান করতে পারে না, মুখ্যমন্ত্রীকে সম্মান করতে পারে না, উচ্চপদস্থ মন্ত্রীদের, কর্মচারীদের সম্মান করতে পারে না। তারা কি করে ঘরে বাবা মাকে সম্মান দেবে? কখনো দেবে না, দেয়ও না, আমার তো মনে হয় না। তা দোষ কার? প্রথম দোষ কার? আজকে যে এই রাস্তাঘাটে এরা যে দাঙ্গা করছে, এরা স্বৈরাচার সৃষ্টি করছে, আন্দোলনের নামে স্বৈরাচার সৃষ্টি করছে, এদের দোষ কার? মূলে কারা? বাবা মা। আর কি করাচ্ছে এই ডিপিএস দিল্লি পাবলিককে কী শিক্ষা দিচ্ছে?
কী শিক্ষা দিচ্ছে তারা? তো এত এত টাকা নিয়ে ছেলে মেয়ে তৈরি লেখাপড়া শেখাচ্ছে, কী শিক্ষা দিচ্ছে তারা? তারা কি এই ধরনের শিক্ষা দিচ্ছে? আজকে ইংলিশ মিডিয়ামে দিল্লি পাবলিকে এইসব শিক্ষা দিচ্ছে ছেলে মেয়েকে? এত মডার্ন, এত আপডেট, এত হয়ে যাচ্ছে যে এরা এটা নিজে এইসব ছেলেমেয়েরা অবাধ্য, বেপরোয়া, উশৃঙ্খল হয়ে উঠেছে। তাহলে কি করে এরা দেশের ভালো হবে, রাজ্যের উন্নতি হবে? আজকে যুব সমাজের হাতে রাজ্য, যুব সমাজের হাতে সমাজ। সেই যুব সমাজ যদি এত উশৃঙ্খল হয়ে ওঠে, তাহলে কি করে সমাজের উন্নতি হবে, রাজ্যের উন্নতি হবে, দেশের উন্নতি হবে? কি করে হবে? তাহলে সব থেকে এর মূলে কারা? মূলে হচ্ছে পরিবার। পরিবার আগে, পিতামাতা। আপনারা এইভাবে সন্তানকে নষ্ট করবেন না নিজে হাতে। ছোট্ট থেকে সময় আছে এখনও, ছোট্ট থেকে শিক্ষা দিন, শিক্ষা দিয়ে গড়ে তুলুন এদেরকে। একদম ছোট্ট থেকে যদি শিক্ষা দেন না, তাহলে কখনো এরা এত বেপরোয়া হবে না। যুগ যত পাল্টাক, উচ্চশিক্ষিত হোক, সব ঠিক আছে, সংস্কার দিন, শিক্ষা দিন ওদেরকে। গুরুজনদের এটাই কিন্তু আমাদের অনুকূল ঠাকুর শেখায়। গুরুজনদের সম্মান করা, বাবা মাকে সম্মান করা, ভালোবাসা, পারিপার্শ্বিকের সঙ্গে ভালো ব্যবহার করা, এইগুলোই কিন্তু এই যে অনুকূলচন্দ্র সবাই করে না, এত সহজ না অনুকূলচন্দ্রের দীক্ষা নেওয়া বা দীক্ষিত হওয়া বা তার শিষ্য হওয়া এত সোজা না। এইগুলো শিখিয়ে গেছেন উনি এইগুলোই শিখিয়ে গেছেন। আর সেটা এখন বর্তমান দেখতে পাচ্ছি যে অনুকূল ঠাকুরের শিক্ষা বাদে আর বাদ বাকি যে ঘর পরিবারগুলো, তাদের ছেলে মেয়েরা কীরকম হচ্ছে। তবে সব পরিবার নয়, বললাম না, যে সমস্ত পরিবারের শিক্ষা আছে, সংস্কার আছে, মানে তাদের আছে, তাদের ঘরের সন্তানরা এত বেপরোয়া নয়। এখনও আছে না, ভালো ভালো ছেলেমেয়েরা আছে না, তারা উচ্চ পদে চাকরি করছে না, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বৈজ্ঞানিক, কত কিছু তো হচ্ছে, পাইলট, আইপিএস অফিসার হচ্ছে, পুরো বড় বড় পুলিশ অফিসার হচ্ছে। হ্যাঁ, কত উচ্চ পদে তারা চাকরি করছে, উচ্চ শিক্ষিত হচ্ছে না? এত বেপরোয়া না তারা। বললাম না, পরিবারের এসে ছেলে মেয়ের খারাপ হয়। অনেক পরিবার আছে যারা এখনও গুরুকে মানে, পরিবারে গুরুকে ধরে রাখে, সদ্গুরুর আদেশ উপদেশে চলে, এসব পরিবারের ছেলেমেয়েরাও ভালো হয়। এখনও তারা বাবা মাকে প্রণাম করে, গুরুজনদের প্রণাম করে, এখনও সেসব মিশে। আর আমাদের অনুকূল ঠাকুরের পরিবারে তো আছেই, এখনও ছেলেমেয়েরা গুরুজনদের পায়ে হাতে প্রণাম করে। কটা পরিবারে আছে দেখাতে পারবেন? কটা পরিবারে আছে এখন? আছে কিছু গ্রাম্য পরিবেশও এখনও আছে। গ্রাম্য পরিবেশে আমরা ভিডিওগুলো দেখি না, এখনও গ্রাম্য পরিবেশে আছে। বীরভূম, সুন্দরবন, হ্যাঁ, বাঁকুড়া, এসব জায়গায় এখনও গ্রাম্য পরিবেশে এখনও অনেক মান্যতা দেয় গুরুজনদের, অনেক মান্যতা আছে। এই শহরের এই আধুনিক আপডেট ঘরের আপডেট ছেলেমেয়েরা না, ও অত্যাধুনিক, এরাই এত শৃঙ্খল হয়ে উঠেছে। বিভিন্ন নেশায় খালি ছেলেরা নেশায় আসক্ত হচ্ছে না, মেয়েরাও বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে। বিড়ি, সিগারেট, মদ, কোনো কিছু বাকি নেই। তারা ছেলেদেরও ছাড়িয়ে যাচ্ছে। এইভাবে তৈরি হচ্ছে তারা। হ্যাঁ, মেয়েরা স্বাবলম্বী হবে, উচ্চ শিক্ষা নেবে। হ্যাঁ, শিক্ষা মানে কি? শিক্ষা মানে নম্রতা, ভদ্রতা, মার্জিত হবে। এটা হচ্ছে শিক্ষিত মানুষের লক্ষণ, নম্র, ভদ্র, মার্জিত। কটা ছেলে মেয়ের মধ্যে আছে? শিক্ষকদের সম্মান করতে জানছে না, শিক্ষকদের মুখে উত্তর করছে। কোথায় যাচ্ছে যুগ? কোথায় যাচ্ছে? যতদিন না শিক্ষককে সম্মান করবে, যতদিন শিক্ষক ছেলেমেয়েদের শাসন করতে না পারবে, ততদিন এই যুব সমাজ ধ্বংসের মুখে। এটা বাবা মাকে বুঝতে হবে, ছেলে মেয়ে স্কুলে ভর্তি করে দিয়ে এসে বলতে হবে, তাদেরকে শিক্ষকদের হাতে তুলে দিতে হবে, তবেই যুব সমাজ মূল স্রোতে ফিরে আসবে, তবেই আসল শিক্ষা হবে। শুধু বই পড়ালে শিক্ষা হয় না, কখনো হয় না। খুব খারাপ। আজকে একটা দেশের প্রধানমন্ত্রী তাকে অপমান করে, তাকে অপমান করে।
হতে পারে ভুল ত্রুটি, সে তো নিজে হাতে করছে না, শিক্ষামন্ত্রী নিজে হাতে করছে না, নিচু পদস্থ কর্মচারীরা করছে। তার সুরাহাও আছে, আইন আছে, কানুন আছে, শাস্তি দেওয়ার জন্য আইন রয়েছে। কেন আমরা নিজে হাতে আইন তুলে নেব? কেন দেশের ক্ষতি করব? কেন দেশের কোটি কোটি টাকা ক্ষতি করব? কেন? এটাকে বলে কি প্রতিবাদ? এটা কি আন্দোলন? আন্দোলন বলে এটাকে? প্রতিবাদের একটা ভাষা থাকবে, প্রতিবাদের একটা সীমারেখা থাকবে, প্রতিবাদের মধ্যেও একটা থাকবে, ভদ্রতা থাকবে, ভাষারও একটা থাকবে। আজকে আমরা যে কোনো ভাষা আমরা ব্যবহার করতে পারি না, আমরা পারে না, কোনো শিক্ষিত ছেলে মেয়ে পারে না। সত্যি প্রকৃত শিক্ষা যারা, তারা আজকে বাক স্বাধীনতা আছে বলে যে কোনো ভাষা ব্যবহার করা যায় না। ভাষারও একটা তারতম্য থাকে, শালীনতা থাকে, আচরণের একটা শালীনতা থাকে, আন্দোলনেরও একটা শালীনতা থাকবে, সীমারেখা থাকবে। নমস্কার। আমার আলোচনা যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। জয় গুরু।